শীতকাল মানেই সকালবেলায় ঠান্ডা ঠান্ডা এক গ্লাস খেজুরের রস, আর শীতকাল মানেই পিঠে খাওয়ার আমেজ। পিঠে খাওয়ার আমেজের মধ্যে যে পিঠেটি সবচাইতে অন্যতম সেটি হলো দুধ চিতই পিঠা। আর আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো নরম তুলতুলে ফুলকো দুধ চিতই পিঠা। ভিডিওর স্টার্টিংয়েই আমি আপনাদেরকে দেখিয়েছি যে পিঠেটা কতটা নরম তুলতুলে আর ফুলকো হয়েছে। চিতই পিঠা দুধে ভেজানোর জন্য প্রথমেই আমি দুধ জাল করে নেব। এখানে 1 কিলো দুধ আছে, আমি ফুল ক্রিম দুধ নিয়েছি। দুধটাকে প্রথমে ভালো করে জাল করে নিয়ে এখানে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি খেজুরের গুড়, তবে এখানে চাইলে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন। চিতই পিঠা কিংবা খোলা পিঠা বানানোর জন্য দুধ কিন্তু খুব বেশি জ্বালানোর প্রয়োজন নেই, যে দুধ একবারে জ্বালিয়ে ঘন করে নেব সেটা কিন্তু না। দুধটা ভালো করে জাল করে নিলেই হবে। আর দুধের মধ্যে পরিমাণ মতো মিষ্টি দিয়ে নেবেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই আন্দাজে দিয়ে নেবেন। গুড় দিয়ে দুধটাকে জাল করে আমি নামিয়ে সাইডে রেখে দিচ্ছি। খোলা পিঠা কিংবা চিতই পিঠা বানানোর জন্য আমি একটা বোলের মধ্যে 2 বাটি পরিমাণ আতপ চালের গুঁড়ো নিয়েছি। এবার চালের মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে নেব। আর একটা হ্যান্ড উইক্সের সাহায্যে চালের গুঁড়ির সাথে লবণ প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি জল ব্যবহার করব। আমি প্রথমে হাফ গ্লাস জল দিয়ে নিচ্ছি। এটা কিন্তু উষ্ণ গরম জল। আর পিঠে বানানোর জন্য ছোট্ট একটা টিপস আপনাদেরকে বলে দিচ্ছি, যে কোনো পিঠে বানানোর জন্য প্রথমে জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিন, যাতে জলটা ফোটাতে ফোটাতে 1 ইঞ্চি কমে যায়। তারপর জলটাকে যে পিঠেতে ঠান্ডা জল প্রয়োজন হবে সেই পিঠেতে ঠান্ডা জল দেবেন, আর যে পিঠেতে উষ্ণ গরম জল প্রয়োজন সেই পিঠেতে উষ্ণ গরম জল দিয়ে নেবেন। আমি চালের গুঁড়ির মধ্যে উষ্ণ গরম জল দিয়েছি। তারপরে ভালো করে মিশিয়ে নিয়ে যেই মিক্সিং জারটার মধ্যে আমি চালের গুঁড়ি তৈরি করেছিলাম সেই মিক্সিং জারের মধ্যেই গোলাটা ঢেলে নিয়ে 1 মিনিট মিক্সিটা ভালো করে চালিয়ে নেব আর একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। মিক্সির জারটা 1 মিনিট চালিয়ে আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারের ঘনত্বটা দেখে আপনারা বুঝতেই পারছেন, ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। আমি পরিমাণ মতো জল একবারেই দিয়ে নিয়েছিলাম, আর আমার মনে হচ্ছে আরও একটু জল লাগবে, তাই মিক্সিং জারটা ধুয়ে আমি অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু ব্যাটারটা রেস্টে রাখবো না, সঙ্গে সঙ্গেই তৈরি করে নেব। আর পিঠে বানানোর আগে আমি হাফ টিস্পুন পরিমাণ বেকিং পাউডার দিয়ে নিচ্ছি। ব্যাটার তৈরি করার সময় প্রথমেই কিন্তু বেকিং পাউডারটা দেবেন না, পিঠে যখন তৈরি করবেন ঠিক সেই সময়ই বেকিং পাউডারটা অ্যাড করবেন। এবার তেল ব্রাশ করার জন্য একটা ছোট বাটির মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়েছি, সাথে কিছুটা পরিমাণ সরষের তেলও অ্যাড করে নেব ঠিক এইভাবে। এবার চিতই পিঠাগুলো বানানোর জন্য একটা খোলা বসিয়ে দিয়েছি। প্রথমে খোলাটাকে হাই আঁচে বেশ ভালো করে গরম করে নেব। দেখুন খোলা থেকে কিন্তু ধোঁয়া বেরোচ্ছে। তারপরে গ্যাসের আঁচটা মিডিয়াম করে দিয়ে 1 হাতা করে ব্যাটার খোলার মধ্যে দিয়ে দেব। ব্যাটারটা দেওয়ার আগে একটু নাড়িয়ে নেবেন। আর সবগুলো দেওয়া হয়ে গেলে আমি ঢাকা দিয়ে 3 মিনিটের জন্য রেখে দেব। প্রথমে গ্যাসের আঁচটা হাই ফ্লেমে রেখে খোলাটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে মিডিয়ামে রেখে ঠিক এভাবে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন যে পিঠাগুলো কিন্তু কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার পিঠের অপর সাইডটা হওয়ার জন্য সবগুলো পিঠে আমি উল্টে দেব। খোলা পিঠা কিংবা চিতই পিঠা বানানোর জন্য ছোট্ট একটা ট্রিক্স আপনাদেরকে বলে দিচ্ছি, আপনাদের পিঠাও কিন্তু ঠিক এভাবেই ফুলে উঠবে। চিতই পিঠা বানানোর জন্য উষ্ণ গরম জলই ব্যবহার করবেন, কারণ ঠান্ডা জল দিলে গুঁড়িগুলো দলা পেকে যাবে আর পারফেক্ট পিঠা কিন্তু তৈরি হবে না। আর একদম গরম জল দিলেও গুঁড়িটা সেদ্ধ হয়ে যাবে, পারফেক্ট চিতই পিঠা কিন্তু একদমই তৈরি হবে না। তাই জলটা উষ্ণ গরম জল দেওয়ারই চেষ্টা করবেন। সবগুলো চিতই পিঠা একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি, আর গরম গরম অবস্থাতেই দুধের মধ্যে ঢেলে দেব। একইভাবে বাকি খোলাগুলোও তৈরি করে আমি গরম গরম অবস্থাতেই দুধের মধ্যে ঢেলে দেব। আজকের ভিডিওতে মিনি চিতই পিঠা আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি। আর আমার মনে হচ্ছে না যে পিঠেটা আর আপনাদেরকে কেটে দেখাতে হবে যে ভেতর থেকে কতটা ফুলকো হয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন। পাশাপাশি ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, শীতকালীন পিঠে পুলির সম্ভারে আজকের পর্বে তৈরি করে দেখাবো ক্ষীরসা দিয়ে পাটিসাপটা পিঠা।
তবে একদমই সহজভাবে ভিডিওটি স্কিপ না করে যদি সম্পূর্ণ দেখেন তাহলে একবার দেখলেই যে কেউ এই পিঠা খুব সহজেই তৈরি করে নিতে পারবে। পিঠাগুলো যেমনি নরম তুলতুলে হয় তেমনি খেতেও সুস্বাদু হয়। ক্ষীরসা দিয়ে পাটিসাপটা পিঠা আমি কিভাবে তৈরি করেছি আসুন এক নজরে সম্পূর্ণ ভিডিওটা একবার দেখে নেওয়া যাক। প্রথমেই একটা বোলের মধ্যে 1 বাটি পরিমাণ আতপ চালের গুঁড়ো নিয়ে নেব। মেজারমেন্টের জন্য কাপ বা বাটি ব্যবহার করতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি 1/2 বাটি পরিমাণ ময়দা, আর দিয়ে দিচ্ছি 1/2 বাটি পরিমাণ টেস্টের জন্য চিনি। চিনিটা আমি মিক্সিতে গুঁড়ো করে দিয়েছি। স্বাদ মতো লবণ একই সাথে দিয়ে নেব, আর সাথে দিয়ে দিচ্ছি 1/2 বাটি পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে আপনারা আপনাদের মতন করে দিতে পারেন, আবার না দিলেও হবে। গুঁড়ো দুধ দিলে পিঠাগুলো খেতে বেশি ভালো লাগবে। এবার সব শুকনো উপকরণগুলো একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। তারপরে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা খুব বেশি ঘন না করে একটু পাতলা রাখলেই ভালো হবে, তাহলে পিঠাগুলো যেমনি সুন্দরভাবে প্যানের থেকে উঠে আসবে তেমনি পিঠাগুলো দেখতেও ভালো লাগবে। আমি কিন্তু আগে থেকে জল খুব ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম, তারপরে ঠান্ডা করে নিয়েছি। ফোটানো জল যদি পিঠার মধ্যে ব্যবহার করেন তাহলে পিঠাগুলো খুব সুন্দরভাবে প্যান বা কড়াইয়ের থেকে উঠে আসবে। এটা কিন্তু অনেকেরই অজানা। এখানে আমি জলটাকে প্রথমে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, তারপরে ঠান্ডা করে নিয়েছিলাম। এবার আমি ক্ষীরসাটা তৈরি করার জন্য একটা প্যানের মধ্যে 500 ml ফুল ক্রিম দুধ নিয়েছি। চাইলে এখানে আপনারা গরুর দুধও ব্যবহার করতে পারেন। এবার দুধটা খুব ভালো করে ফুটিয়ে শুকিয়ে নেব। দুধটা অনবরত নাড়তে থাকতে হবে, আর দুধের মধ্যে সর পড়ে গেলে এভাবে সরটা ভেঙে দেবেন। আমি দুধটা বেশ ভালো করে ফুটিয়ে নিচ্ছি। দুধটা খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পর 2 ইঞ্চি কমে গিয়েছে। ঠিক এই সময় একটা বাটির মধ্যে 3 চামচ পরিমাণ আতপ চালের গুঁড়ো নিয়েছি। এবার গরম দুধটা আতপ চালের গুঁড়োর সাথে খুব ভালো করে মিশিয়ে আমি দুধের মধ্যে ঢেলে দেব। এতে করে ক্ষীরসাটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর ক্ষীরসার পরিমাণটাও বেড়ে যাবে। আমি আতপ চালের গুঁড়োটা কিন্তু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, তারপরে দুধের মধ্যে ঢেলে দেব। পাটিসাপটা পিঠার মধ্যে আপনারা চাইলে নারকেলের পুরও ব্যবহার করতে পারেন, আর অনেকে কিন্তু পাটিসাপটা পিঠার মধ্যে নারকেলের পুর ব্যবহার করেন। নারকেলের পুরটাও খেতে ভালো লাগে, আবার ক্ষীরসা দিয়ে পাটিসাপটা খেতেও খুবই ভালো লাগে। আপনার যেটা পছন্দ সেটা দিয়ে নেবেন। সাথে ফ্লেভারের জন্য 2টো এলাচ দিয়ে দিচ্ছি। এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছি, আর টেস্টের জন্য 1/2 বাটি পরিমাণ চিনি অ্যাড করে নিচ্ছি। এই চিনিটাও আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম। সব উপকরণগুলো দেওয়ার পর খুন্তি কিংবা হাতা দিয়ে দুধটা কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, কারণ দুধের মধ্যে আমি আতপ চাল গুলিয়ে দিয়েছি। সেই জন্য অনবরত না নাড়লে তাহলে আতপ চালের গুঁড়ো দলা পেকে যেতে পারে। আর ফ্লেভারের জন্য এখানে আমি 1/2 বাটি পরিমাণ শুকনো নারকেলের গুঁড়ো ব্যবহার করছি। আপনারা যদি কাঁচা নারকেলের গুঁড়ো দিতে চান তাহলে হালকা একটু ভেজে দেবেন, তাহলে ক্ষীরসাটা খুব তাড়াতাড়ি শুকিয়ে আসবে। আর দিয়ে দিচ্ছি 1/2 বাটি পরিমাণ আখের গুড়। শক্ত আখের গুড় আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। চাইলে এখানে আপনারা খেজুরের গুঁড়ো ব্যবহার করতে পারেন। খেজুরের গুড় দিলে ক্ষীরসাটা খেতে বেশি ভালো লাগবে। এবার ক্ষীরসাটা খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। যেভাবে আমরা নারকেলের পুর তৈরি করি ঠিক সেই প্রসেসে চলে আসা পর্যন্ত ক্ষীরসাটা কিন্তু খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। আর ক্ষীরসাটা কিন্তু একদম শুকিয়ে গেছে, নামিয়ে রাখলে আরেকটু টেনে আসবে। এবার আমি একটা বাটির মধ্যে নামিয়ে রেখে দিচ্ছি, আর একটা ফ্রাই প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছি। এবার পিঠা তৈরির জন্য 2 হাতা ব্যাটার দিয়ে নেব। তারপরে প্যানটা হালকাভাবে ঘুরিয়ে নিতে হবে, যাতে পিঠার ব্যাটারটা চারদিকে গোল হয়ে সুন্দরভাবে সেট হয়ে যায়। তারপরে ব্যাটারটা খানিকটা শুকিয়ে আসলে পিঠার মধ্যে ছিদ্র ছিদ্র হয়ে গেছে দেখুন। ঠিক এই সময় কিছুটা পরিমাণ ক্ষীরসা দিয়ে নিচ্ছি। ক্ষীরসাটা লম্বা করে দিতে হবে। তারপর পাটিসাপটার সাইজে রোল করে নিলেই হয়ে যাবে। রোল করে নেওয়ার পরেও আমি 3 থেকে 4 বার উল্টে পাল্টে পিঠাটা বেশ ভালো করে ভেজে নেব, যাতে ভেতরে কাঁচা না থেকে যায়। কাঁচা থেকে গেলে কিন্তু পিঠাটা খেতে ভালো লাগবে না। তাই রোল করে নেওয়ার পরেও লো আঁচে কিছুক্ষণ ভেজে নিন। তারপরে পিঠাটা নামিয়ে নিলেই একটা পাটিসাপটা পিঠা আমার কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। একইভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নেব। একইভাবে আরেকটা পিঠাও আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি, আর সেম প্রসেসে সবগুলো পিঠা আমি তৈরি করে নেব। ক্ষীরসা দিয়ে পাটিসাপটা পিঠার ফুল ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আর ভিডিওটা দেখার পর কেমন লেগেছে আজকের পাটিসাপটা পিঠা রেসিপির কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আজকের মতন তবে এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে। নমস্কার বন্ধুরা, শীতকাল মানেই পিঠে পায়েসের সম্ভারে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পায়েস কিংবা মিষ্টান্ন। পায়েস কিন্তু আমরা কম বেশি বাড়িতে সবাই রান্না করতে পারি, তবে আজকের আমার এই ভিডিওটা নতুনদের অনেক কাজে আসবে, তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। পায়েস বা মিষ্টান্ন রান্না করার জন্য প্রথমেই আমি ছোট 1 কাপ গোবিন্দভোগ আতপ চাল নিয়ে নিচ্ছি। এখানে হাতের মুঠোর 4 মুঠো আতপ চাল আছে, আর ওজনে যদি মাপতে যাই তাহলে আমি 50 গ্রাম আতপ চাল নিয়ে নিয়েছি। আতপ চাল কিন্তু আমি ধুয়ে নেব না, হাত দিয়ে ঘষে ঘষে কিংবা একটা পরিষ্কার কাপড় দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার চালের ওপর থেকে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। বেশ ভালো করে ঘি মাখানো হয়ে গেলে আতপ চালের থালাটা ঢেকে সাইডে রেখে দেব। এবার একটা পাত্রে 1.5 কিলো পরিমাণ গরুর দুধ চাল করতে বসিয়ে দিয়েছি। গরুর দুধের পায়েস কিন্তু খেতে বেশি ভালো লাগে। আপনারা যদি চান ফুল ক্রিম দুধেও পায়েস রান্না করে নিতে পারেন। প্রথমে দুধটা খুব ভালো করে জাল করে নেব। যতক্ষণ না দুধটা 1 ইঞ্চি কমে আসছে ততক্ষণ দুধটা খুব ভালো করে জাল করে নিতে হবে। দুধটা যত ভালো করে জাল করে নেবেন পায়েস খেতে কিন্তু ততটাই সুস্বাদু হবে। পায়েস মুখে দিলেও মনে হবে যেন ক্ষীর মুখে দিয়েছি। দুধ জাল করার সময় দুধের সরটা মাঝখানে এনে ভেঙে দিচ্ছি। এতে করে দুধটা আরও বেশি ঘন হয়ে যাবে আর বেশি সুস্বাদু হবে। ভালো করে দুধটা জাল করে নেওয়ার পর দুধটা যখন 1 ইঞ্চি কমে এসেছে ঠিক এই সময় চালগুলো দিয়ে দেব। চালগুলো দেওয়ার পর কিন্তু পায়েস অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে একটা চালের গায়ে আরেকটা চাল লেগে গিয়ে দলা পেকে যেতে পারে কিংবা পাত্রের নিচেও ধরে লাগতে পারে। তাই আমি চালটা অনবরত নেড়ে প্রথমে 60% সেদ্ধ করে নেব, তারপরেই এখানে আমি মিষ্টি ব্যবহার করব। প্রথমেই মিষ্টি ব্যবহার করলে কিন্তু পায়েসের থেকে যে ক্ষীরের একটা স্বাদ সেটা কিন্তু আসবে না। আর প্রথমে কিন্তু গুড় একদমই দিতে যাবেন না। আপনারা যদি পায়েসের মধ্যে নলেন গুড় কিংবা খেজুরের গুড় ব্যবহার করতে চান তাহলে গুড়টা পায়েস রান্নার শেষেই দিতে হবে। এতে করে দুধটা ফেটে যাওয়ারও কোনো চান্স থাকে না, আর দুধের মধ্যে যে একটা ক্ষীরের স্বাদ সেটাও চলে আসবে। প্রথমে আমি চালটা খুব ভালো করে সেদ্ধ করে নিচ্ছি, আর দেখুন চালটা কিন্তু 60% সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই সময় আমি স্বাদ মতো মিষ্টি অ্যাড করে নিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। তবে পায়েসের মধ্যে মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের মতন করে বুঝে দেবেন। পায়েসের মধ্যে কিন্তু খুব বেশি মিষ্টি হলেও খেতে ভালো লাগে না, আবার একদম কম হলেও কিন্তু খেতে ভালো লাগে না। যদি একদম সমজাস্য থাকে তাহলে একদম ক্ষীরের স্বাদ আসে, তাই মিষ্টির পরিমাণটা একদম বুঝে দেবেন। চিনি দেওয়ার পর চালটা আমি 80% সেদ্ধ করে নিয়েছি। ঠিক এই সময় 1 বাটি পরিমাণ খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। শক্ত খেজুরের গুড় ছিল, আমি দা দিয়ে কুচি করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এখন পায়েসের মধ্যে দিয়ে দেব। গুড় দেওয়ার পর এবার পায়েস কিন্তু 100% সেদ্ধ করে নেব। আর পায়েসের চাল কিন্তু একদম সেদ্ধ হয়ে গেলেই খেতে বেশি ভালো লাগে, তাহলে মুখে দিলে মুখের সাথে একদম মিলিয়ে যাবে। গুড় দেওয়ার পর চাল আমি 100% দেখুন সেদ্ধ করে নিয়েছি। পায়েসের চাল কিন্তু একদম সেদ্ধ করে নিতে হয়, তাহলে মুখে দিলেই মিলিয়ে যাবে। পায়েসটা এখন আমি নামিয়ে রাখবো। নামিয়ে রাখলে আরও একটু ঘন হয়ে যাবে। আর নামিয়ে নেওয়ার পর কিন্তু আমি এখানে 1 চামচ পরিমাণ ঘি অ্যাড করে নেব। এতে করে পায়েসটা আরও সুস্বাদু হবে। আশা করি আজকের রেসিপি নতুনদের অনেক কাজে আসবে। পুরনো বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করব। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আরেকটি নতুন পর্বে আপনাদের সাথে দেখা হবে। নমস্কার বন্ধুরা, শীতকাল মানেই পিঠে পায়েস।
আর পিঠের আজকে একটি নতুন পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো শুধুমাত্র 1 কাপ সুজি দিয়ে পুর ভরার ঝামেলা ছাড়াই গোকুল পিঠে। এই পিঠেটা কিন্তু যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারবে আর মুখে দিলেই মুখের সাথে একদম মিলিয়ে যাবে। বানিয়ে নেওয়া যেমনি সহজ, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। ডিজাইনটা কিন্তু কোনো রকম ছাঁচ ছাড়াই হাতেই ডিজাইনটা আমি তৈরি করেছি, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সঙ্গে থাকুন। প্রথমেই একটা ফ্রাই প্যানের মধ্যে 1 বাটি পরিমাণ সুজি আমি ভেজে নেব। মেজারমেন্টের জন্য আপনারা কাপও ব্যবহার করতে পারেন। আপনাদের যাতে বুঝতে অসুবিধা না হয় তাই ভিডিওটা এডিটের সময় আমি না কেটে একটু লম্বাই রেখেছি। আর দেখুন সুজিটা কিন্তু কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত আমি সুজিটা বেশ ভালো করেই ভেজে নিয়েছি। ভালো করে ভেজে নেওয়ার পর এখানে আমি 1.5 বাটি পরিমাণ দুধ অ্যাড করে নেব। সুজি কিন্তু বেশ খানিকটা দুধ টেনে নেয়, তাই দুধের পরিমাণটা আপনারা একটু বুঝে দেবেন। আমি প্রথমে 1 বাটি দুধ দিয়েছি, পরে আরও হাফ বাটি দিয়ে নিচ্ছি। আপনাদের যদি আরও একটু দুধ লাগে তাহলে দিয়ে নেবেন। গ্যাসের আঁচটা এই সময় লো ফ্লেমে রাখতে হবে, হাই ফ্লেমে রাখলে কিন্তু সুজি পুড়ে যাবে। সম্পূর্ণ কাজটা কিন্তু একটু সাবধানেই করে নিতে হবে। মিষ্টির জন্য হাফ বাটি পরিমাণ খেজুরের গুড় অ্যাড করে নেব আর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ নারকেল কোড়া। তবে মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের মতন করে বুঝে দেবেন। খেজুরের গুড় আর নারকেল কোড়া দেওয়ার পর সুজির সাথে ভালো করে ম্যাশ করে নেব। যারা ঝামেলা করে চালের গুঁড়ো তৈরি করতে চান না কিংবা পুর ভরার ঝামেলা ছাড়াই গোকুল পিঠে তৈরি করে নিতে চান, তাদের জন্য সহজ একটি পিঠে আমি বানিয়েছি। এই পিঠেটা কিন্তু মুখে দিলেই মুখের সাথে মিলিয়ে যাবে, কোনো রকম ঝামেলা ছাড়াই বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারেন। আমি মিষ্টিটা একটু খেতে বেশি ভালোবাসি, তাই সাথে আমি 2 চামচ পরিমাণ চিনিও অ্যাড করে নিচ্ছি। 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ঘি আর সাথে 2 চামচ পরিমাণ ময়দাও অ্যাড করে নেব। একই সাথে পিঠের টেস্টটাকে ব্যালেন্স করার জন্য স্বাদমতো লবণ এখানে অ্যাড করে নেবেন। আমি কিন্তু লবণ দিতে ভুলে গিয়েছিলাম, পরে যখন ময়াম দিয়ে নিয়েছি তখন সামান্য পরিমাণ লবণ আমি অ্যাড করে নিয়েছিলাম। তবে লবণটা আপনারা এখনই দিয়ে নেবেন, এতে করে পিঠের টেস্টটা ব্যালেন্স থাকবে আর পিঠাটা খেতেও সুস্বাদু হবে। সুজির সাথে সব উপকরণগুলো ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে তেল ব্রাশ করে নিয়ে প্লেটের মধ্যে নামিয়ে নেব। তারপরে হাত দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিতে হবে কিংবা হাত দিয়ে ভালো করে মথে নিতে হবে। দেখুন আমি হাত দিয়ে কিন্তু খুব ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি। আর যেমনি আমি আগে বলেছিলাম, আমি কিন্তু লবণ দিতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য কয়েক দানা লবণ টেস্টের জন্য এখন দিয়ে নিচ্ছি। লবণ দেওয়ার পর হাত দিয়ে ভালো করে মথে নেব। ভালো করে ম্যাশ করে নিলে সুজির সাথে লবণটা কিন্তু বেশ ভালো করে মিশে যাবে। হাত দিয়ে ভালো করে মথে একটা সফট ডো বানিয়ে নিয়েছি। এবার ডো থেকে ছোট ছোট লাচি কেটে নেব। ডো থেকে সবগুলো লাচি কেটে নেওয়া হয়ে গেছে। এবার কোনো রকম ছাঁচ ছাড়াই হাতেই ডিজাইনটা আমি তৈরি করে নেব। সেই জন্য একটা বেলনি পিঁড়ির মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি। এবার একটা লাচি হাতের মধ্যে নিয়ে প্রথমে হাতে খুব ভালো করে সেট করে নিতে হবে আর হাতেও কিন্তু খানিকটা ময়াম দিয়ে নিতে হবে, তাহলে ডিজাইনটা তৈরি করতে বেশ সুবিধা হবে। হাতের মধ্যে নিয়ে আমি মিষ্টির মতন প্রথমে গোল করে নিচ্ছি, তারপর বেলনি পিঁড়ির মধ্যে রেখে হাত দিয়ে টিপে টিপে চারদিক থেকে গোল করে নেব। আর একটা জলের ছিপি কিংবা কোকোকোলার ছিপি দিয়ে মাঝখানে গোল করে নিচ্ছি। তারপর একটা চামচ দিয়ে দেখুন ঠিক এইভাবে ডিজাইন করে নেব। মাঝখানে ডিজাইনটা করে নেওয়া হয়ে গেছে। এবার কিনারের ডিজাইনটা দিয়ে নিচ্ছি ঠিক এভাবে। চাইলে বেলনি পিঁড়ির মধ্যে না রেখে হাতেও ডিজাইনটা দিয়ে নেওয়া যাবে। আরেকটা ডিজাইন আমি হাতে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা ডিজাইন আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে, সাইডে রেখে দিয়ে আরেকটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। একই প্রসেসে প্রথমে হাতের মধ্যে ভালো করে সেট করে নেব, তারপর হাতের মধ্যে নিয়ে একটু গোল করে প্রথমে, তারপরে একটু চ্যাপ্টা করে নিতে হবে। তারপরে একটা হাতা কিংবা চামচ দিয়ে ঠিক এইভাবে ডিজাইন দিয়ে নিচ্ছি। দুটো ডিজাইন আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। একইভাবে আরেকটা ডিজাইনও দিয়ে নেব। আপনারা যদি চান কোনো রকম ছাঁচ ছাড়াই হাতেও এই ডিজাইনগুলো দিয়ে নিতে পারেন। আর একবার দেখলে যে কেউ খুব সহজেই ডিজাইনটা হাতে তৈরি করে নিতে পারবেন, কোনো রকম ছাঁচের প্রয়োজন হবে না। আর দেখুন একইভাবে আমি আরেকটা ডিজাইনও তৈরি করে নিচ্ছি। আর সবগুলো ডিজাইন আমি একইভাবে তৈরি করে নেব। চালের গুঁড়ো তৈরি করার ঝামেলা ছাড়াই সুজি দিয়ে তৈরি এই নরম তুলতুলে গোকুল পিঠেটি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। পাশাপাশি ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল।
এবার পিঠেটা রান্না করার জন্য কড়াইতে দুধ জাল করতে বসিয়েছি। আর দুধটা আমি বেশ ভালো করে জাল করে নেব। দুধের সরটা মাঝখানে এনে এভাবে ভেঙে দিতে হবে, তাহলে দুধের টেস্ট অনেকটাই বেড়ে যাবে। দুধটা কিন্তু জাল করতে করতে অনেকটাই কমে গিয়েছে। ঠিক এই সময় আমি মিষ্টি ব্যবহার করব। এখানে আমি হাফ বাটি পরিমাণ খেজুরের গুড় অ্যাড করে নিচ্ছি। তবে মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের মতন করে বুঝে দেবেন। এখানে চাইলে আপনারা 2 চামচ পরিমাণ চিনিও অ্যাড করে নিতে পারেন। দুধটা বেশ ভালো করে জাল করে নেওয়া হয়ে গেছে। এবার একটা একটা করে পিঠে আমি দুধের মধ্যে দিয়ে নেব। পিঠেটা দেওয়ার পর দুধটা যখন হালকা ফুটে আসবে তখন আমি লো আঁচে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এতে করে পিঠের ভেতরে দুধের ফ্লেভার সুন্দরভাবে ঢুকে যাবে আর পিঠেটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। পিঠেটা বেশ ভালো করে জাল করে নেওয়ার কারণে মুখে দিলেই কিন্তু মুখের সাথে মিলিয়ে যাবে। আমি লো আঁচে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি আর দেখুন পিঠেটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেওয়ার পালা। নামিয়ে নেওয়ার আগে খানিকটা পরিমাণ নারকেল কোড়া অ্যাড করে নেব। আর এখানে আমি অ্যাড করে নিচ্ছি একটা গুঁড়ো দুধের প্যাকেট। নারকেল কোড়া আর গুঁড়ো দুধের প্যাকেট দেওয়ার কারণে পিঠের স্বাদ আরও বেড়ে যাবে আর দুধটাও খেতে কিন্তু একদম ক্ষীরের মতন লাগবে। পিঠের সাথে সাথে দুধের স্বাদও কিন্তু কিছু কম হবে না। গুঁড়ো দুধ আর নারকেল কোড়া দেওয়ার পর আমি 2 থেকে 3 মিনিট জাস্ট জাল করে নেব। তারপরে পিঠেটা আমি নামিয়ে নেব। গ্যাসটা আমি অফ করে দিয়েছি। আর দেখুন পিঠেটা কিন্তু ভেতর থেকে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর একদম নরম তুলতুলে হয়ে গেছে। যেহেতু সুজির তৈরি আর পিঠেটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়, মুখে দিলেই মুখের সাথে মিলিয়ে যাবে। আশা করব একদমই সহজভাবে পুর ভরার ঝামেলা ছাড়াই সুজির এই গোকুল পিঠেটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন। পাশাপাশি ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে।